হচ্ছে এখন ঘড়ির টাইম অ্যান্ড এটার সঙ্গে শুরু হচ্ছে আমাদের দিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার খাবার আর খিদে এই দুটোর আপডেট দিয়ে দিই। সকাল থেকে কিছু খাইনি ডেফিনেটলি, জাস্ট অল্প জল খেলাম। আমাদের 8:30টায় খাওয়া হয়ে গেছে, এখন বাজছে 5:30। অনেকটা টাইম হলো, 24 আওয়ার্স। দেখা যাক কীভাবে কাটে। নতুন এক্সপিরিয়েন্স, টাইম অলমোস্ট হয়ে গেছে ট্রেনের জন্য। ফ্রেশন আপ আমি হয়ে গেছি, দেখে বুঝতে পারছো। বেরোনো যাক, লেটস গো। মর্নিং ওয়াক এখানে কেন করছো তুমি? ছাদে যাও যে? ও হ্যাঁ, বৃষ্টি পড়ছে আজকে। বাই দ্য ওয়ে ডেইলি চলে। তুমি 5:30টাতে উঠে করো নাকি? চারটে বাজতে পারছে? তাই বলো? হ্যাঁ, মানে ওই আর কি 5টা বাজতে 5। ভালো, আমার ডেলি কাজ চলে। এরা পর তো এক্সারসাইজ করো, কার্ডিও এক্সারসাইজ, সব এক্সারসাইজ চলছে এখন। ভালো জিনিস। দেখো পুরো একদম মেঘলা হয়ে আছে, খতরনাক। এখন তো বৃষ্টিটা একটু কমলো। 3টের সময়তে উঠেছি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি। ওই দিক থেকে আসবে, সব ভর্তি হয়েছে প্ল্যাটফর্ম এখন। চলো, অলমোস্ট চলে এসছে ট্রেন। এই হচ্ছে এখন বাইরের অবস্থা। তো ব্যাপার এটা আমার জন্য সব থেকে টাফ ডিসিশন হবে যখন খিদেটা পাবে, মানে আমি চোখের সামনে খাবার দেখতে পাবো তখন। আমার হালকা, আমি যদি অনেস্ট ফিলিং জানাই তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে হালকা তো একটু মনে হচ্ছে যে দুপুর টাইমটা কীভাবে কাটবে। বাট জলের যেটা ব্যাপার আছে, খালি পেটে জল খুবই অল্প অল্প খেতে হবে, একবারে একদম চগিন করে গেলে হবে না, তাহলে গা গোলাতে পারে। তো লেটস সি। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে পুরোটা মানে খাবার উপোস, বাট জল খাওয়া যাবে, ঠিক আছে? মানে 24 আওয়ার্স নো ফুড, অনলি ওয়াটার, হচ্ছে ব্যাপার। আপাতত আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ঘুম দেবো, মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করবো। বাট তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর অ্যাডভান্টেজ সব থেকে যেটা এটা হয়েছে যে বডি বহুত ফ্রেশ আছে, বহুত মানে একদম চাঙ্গা লাগছে ঘুম থেকে উঠে। 1%ও ঘুম নেই, বাট আমি একটু নিজেকে আইল টেক সাম চোখ বন্ধ করা টাইম ফর মাই সেলফ। নাও ইটস টাইম, চলে এসছে সময় জল খাওয়ার, কারণ অবস্থা টাইট হচ্ছে একটু। প্রথম পেট ডাকা শুরু হয়েছে অ্যান্ড আমি বেকার রিস্ক নিতে চাই না। অ্যান্ড এই জলটাও অল্প অল্প করে খেতে হবে। এটা কি ঠিক হচ্ছে? আমাকে বলো। মাই গড, নাকে যা গন্ধ আসছে, খুব চাপ, খুবই চাপ। এবার এসছে ঝালমুড়ি। ভাই এটা লিটারালি টর্চার, মাই গড। জুতোটা দিলাম পলিশের জন্য, বাইরে নিয়ে গেল, আমি বসে আছি এখন, ওয়েট করছি, ওয়েট। স্টোরি আপডেট আমি দিলাম জাস্ট কিছুক্ষণ আগে, অ্যান্ড ব্লগও এখন বলছি। তো ব্যাপার এটাই যে 12 ঘন্টা কমপ্লিট হলো, অ্যান্ড সো ফার 2বার আমার মেজর একটা ক্রেভিংস এসেছিলো, বাট ইটস কী বলবো, হ্যান্ডেল করা যাচ্ছে আপাতত, ঠিক আছে, অসুবিধা নেই। দুপুর টাইমটা দেখা যাক কী হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ব্যাপারটা কমপ্লিট হবে। সাপোর্টটা শুধু দরকার, যেটা আমি স্টোরি থেকে তোমাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। লেটস সি। এ ভাই এগুলো কি হচ্ছে? ও মাই গড, আলু পরাঠা ভেজ চাউমিন নিয়ে আমি পালিয়ে যাই ট্রেন থেকে। নাস্তা বলি আলু পরাঠা ভেজ চাউমিন। ট্রেন থেকে জাস্ট নামা হলো, হাওড়া স্টেশন থেকে বেরোলাম, একটু সাইডে দাঁড়িয়ে এখন ব্লগ করছি। তো ব্যাপার এটাই যে হালকা লাইট হেডেড লাগছে আমার, কারণ বডি থেকে প্রচুর আয়ন্স বেরিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। অ্যান্ড স্বাভাবিক যত লো ইনসুলিন হবে তত ওয়াটার কমবে বডি থেকে, ফ্লুইড বেরোবে, এটা একটা ব্যাপার। তারপর তোমার গ্লাইকোজেন ব্রেকডাউন হলে সেটার জন্য এখন ফ্লুইড বেরোবে বডি থেকে, বডি এমনি ডিটক্স হচ্ছে বলতে গেলে। যাই হোক, আপাতত মেন টার্গেট হচ্ছে গিয়ে বাড়ি যাওয়া সাবধানে। প্রচণ্ড আস্তে আস্তে হাঁটছি, লাইফে আমি এত আস্তে কখনো হাঁটিনি, আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক এখন। জাস্ট বাড়ি ঢুকলাম,
আর এই অবস্থা। তো বাড়ি ঢোকা হলো, কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। বাড়ি আসার সময় তোমরা দেখলে একটু ফল কিনছিলাম, অ্যান্ড ওখানে আমি পেয়ে গেলাম ডাব পেয়ে গেলাম, ডাব কিনে নিয়েছি। আমি আনারসটা এমনি কিনলাম কারণ ওটা এমনি খাওয়া হবে তাই। কারণ যখন এটা ভাঙবো 24 আওয়ার্স পর, মানে 8:30টার সময়তে, তখন লাইট খাবার দিয়ে শুরু হবে, অ্যান্ড যেটা ডিনার করবো সেটাও খুবই লাইট হবে, ঠিক আছে। অ্যান্ড এখন তো জোরে বৃষ্টি পড়তে লেগেছে, তখন জাস্ট হালকা বৃষ্টি শুরু হয়েছে, তাই জন্য আমি ফোনটাকে ঢুকিয়ে তাড়াতাড়ি করে ডাবটাও কিনে নিলাম। এটা দেখানো হয়নি, বাট আমি দেখাচ্ছি একটু পরে। তো মেন যেটা আমি এখানে করছি এটা হচ্ছে গিয়ে খাবারের উপোস, ঠিক আছে। আমি কিছু খাচ্ছি না, বাট পুরোটা যেটা খাওয়া হচ্ছে সেটা কি জল, মানে জল খাচ্ছি বাট খাবার কিছু খাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড এটা করার অ্যাডভান্টেজ অনেক আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল সেলুলার ডিটক্সটা খুব ভালো হয়, মানে আমাদের বডির মধ্যে যত ড্যামেজ সেলস তারপর টক্সিনস থাকছে 16 থেকে 20 আওয়ার্সের ফেজটা যেই পার হবে বা যেই ঢুকবে, অ্যাট দ্যাট টাইম ওই জিনিসগুলো আস্তে আস্তে বডি থেকে আরও বেশি রিলিজ হওয়া শুরু হবে, ঠিক আছে। তো পুরো বডিটা একদম সেলুলার লেভেলে ডিটক্স হচ্ছে, এটার জন্য আমাদের বডি থেকে অনেক ইনফ্লামেশন কম হবে, মানে প্রচুর উপকারিতা আছে, ঠিক আছে, যেটার জন্য মেনলি আমি এটা করছি। তারপরে মাইন্ড ক্ল্যারিটি একটা বিশাল আসে। অ্যান্ড আর একটা সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ থাকে, মানে যে কোনো ন্যাচারাল অ্যাথলিট বা ন্যাচারাল লিফটার্স যারা থাকছে, যেমন আমি বা যারা তোমরা ন্যাচারালি পুরো জিনিসটাকে করছো, মানে ফিটনেসের মধ্যে আছো, মানে হোয়াট এভার বি দ্য ফিল্ড, হোয়াট এভার বি ইয়োর গোল, তো আমাদের যেটা ন্যাচারাল গ্রোথ হরমোনের সিক্রিশন সেটা 2 থেকে 5 টাইমস বেড়ে যায়। তোমার মাসেল মাস প্রিজার্ভ হচ্ছে, ফ্যাট মেটাবলিজম বাড়ছে, মানে প্রচুর অ্যাডভান্টেজ আছে। যাই হোক, মেনলি আমার অনেক কিছু কারণ এগুলো তোমাদেরকে বললাম, মানে এগুলোর জন্য মেনলি করা। বাট আমার অনেক দিন থেকে ভাবছিলাম যে পুরো বডিটাকে ডিটক্স করব, তাই জন্য 24 আওয়ার্সের এটা মেনলি করা। তাও এটা ফার্স্ট যারা প্রথমবার করছে তাদের জন্য 24 আওয়ার্স, মানে তুমি যদি আজকে এক্সপিরিয়েন্স হচ্ছ 36 আওয়ার্স অবধি এটাকে তুমি টানতে পারো, বাট আমি 36 আওয়ার্স একদমই করবো না। 24 আওয়ার্স ইজ আ বিগ নাম্বার ফর মি। অ্যান্ড এখন বাজছে 2:10, কালকে 8:30 থেকে শুরু হয়েছে। আমার মাথা কাজ করছে না, আমি স্ক্রিনে লিখে দেবো কতক্ষণ টাইম আছে, আমি আর ক্যালকুলেটও করতে পারছি না, মানে মাথা আমার এত ল্যাদ লাগছে, মানে কনস্ট্যান্ট আমি বলবো একটা হালকা মাথাটা মনে হচ্ছে একটা একটু ডিজিনেস আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি ফাস্টিং অবস্থাতে আজকে একটা ট্রাভেল করে এলাম, ঠিক আছে। এবার এটা একটা অনেক বড় ব্যাপার, এটা একটা বড় মানে কি বলবো, বডির জন্য একটা হালকা ধাক্কা এটা ডেফিনেটলি আছে, কারণ আমি কনস্ট্যান্ট রেস্টের অবস্থাতে নেই। আজকে ডেফিনেটলি বাইরের কাজগুলো অনেকটা কম আছে বা আমি কম করে রেখেছি আজকে। জিম তো আজকে আমি একদমই যাচ্ছি না, জিম যাওয়ার প্রশ্ন আসছে না, তাই জন্যই মেনলি এটা করা, কারণ বডির অলরেডি কার্বস ডিপ্লিট হয়ে গেছে বডি থেকে, ঠিক আছে। তো ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমাদেরকে কী কী কিনলাম সেটা দেখাই, অ্যান্ড তারপর একটু রেস্ট নিতে হবে আমাকে, কারণ শরীর আমার এবার একটু ডাউন যাচ্ছে, মানে আমি যতটুকু এনার্জি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরোটা আমি একটু হলেও ফোর্স করে দেখাচ্ছি, কারণ আমার কথা বলতেও মনে হচ্ছে এবার মানে শরীর অ্যালাউ করছে না, যা তা অবস্থা। চলো রান্না করে যাই। এই যে দুটো ডাব আর পেঁপে সবই আছে রেডি। গেস হোয়াট, ঘড়িতে টাইম হচ্ছে 7:45, 8:30টায় আমাদের আজকে 24 আওয়ার্সের ফাস্ট ব্রেক হবে। আমার জন্যে এটা একটা বিরাট বড় ব্যাপার হলো, ঠিক আছে। জানলাটা খুলি, রান্না করে আছি আমি। ফার্স্ট অফ অল ফ্রিজ থেকে বার করে রেডি করে রাখলাম কোকোনাট ওয়াটার, ডাবের জল রেডি আছে। এর সঙ্গে আমি খাবো হচ্ছে গিয়ে লাইট একদম হালকা করে ছাতু, ঠিক আছে। আমি মিষ্টিটাকে একটু ভাবছিলাম পেঁপে খাবো, কারণ পেঁপের মিষ্টির ব্যাপারটা অনেকটা কম হয় খেজুরের থেকে, বাট দেখলাম যে ফার্স্ট টাইম, জানি না বডি কীভাবে রিয়াক্ট করবে, তাই জন্যে ওই জিনিসটা টোটালি সাইডে রাখছি আমি। ডাবের জলের সঙ্গে খাবো হচ্ছে গিয়ে ছাতু। এই দুটো জিনিস কমপ্লিট হওয়ার পর রাত্রেবেলাতে আমি একদম সিম্পল ডিনার রাখবো, গরম ভাত, তার সঙ্গে ডাল অ্যান্ড এগ হোয়াইট অমলেট, একদম সিম্পল, ডান। যদি মনে হয় এই দুটো খাবারের মাঝখানে একটু হলেও খিদে পাই, অ্যাট দ্যাট টাইম আমি একটু খেজুর খাবো। তো আমি এটা আপাতত প্ল্যান করে রেখেছি। আপডেট দিই, তোমাদেরকে বললাম ফোন রাখলাম, একটা স্টোরি আপডেট করলাম, তারপরে যখন আমি শুলাম অ্যারাউন্ড 2:30 থেকে 2:45-এর মধ্যে শুরু হয়েছিল হালকা করে মাথাটা ঝিমঝিম করা। তো আমি ক্যালকুলেট করলাম, ব্যাক ক্যালকুলেশন করে, তো 16 থেকে 20 আওয়ার্সের যে উইন্ডোটা থাকে প্রপার, যেখানে একদম সেডিউলার ডিটক্স হয় অটোফেজি, সেটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড কি বলবো, কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাডজাস্ট হয়ে গেল, বডি কোপ আপ করে নিল। তো ঠিক আছে, খুব ভালো জিনিস। এখন আমি যত বেশি কথা বলছি, যত বেশি মানে এনার্জি স্পেন্ড করছি, মনে হচ্ছে যেন হালকা হালকা করে বডিটা উইক হচ্ছে। চেষ্টা করি, আর কিছুক্ষণই আছে, 7:45 থেকে 8:30,
খুবই কম টাইম। এবার খাবারটাকে আমি রেডি করে দিই, কারণ ভাত হতে টাইম লাগবে। এবার যদি আমার মনে হয় যে তাড়াতাড়ি খেয়ে আছে শুয়ে পড়ুন, সেটাও করতে পারবো। বাইরের কাজটাকে আমি টোটালি আজকে বন্ধ রাখলাম, কোনো রিস্ক নিলাম না, কারণ ফার্স্ট টাইম বাই চান্স যদি এখন বাইক নিয়ে বেরোই বা কিছু মাথা ব্যথা ঘুরলো, কিছু একটা হলো, তো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক। অ্যান্ড খুব ভালোভাবে জিনিসটা যাচ্ছে, পুরো গাইডেন্স বাড়ির দুটো ডাক্তার আমাকে দিয়েছে, জামাইবাবু ছদ্দির সঙ্গে প্রচুর কথা হয়েছে। আমাকে একটু আগে মেসেজ করেছিল আবার যে অলমোস্ট কমপ্লিট, আর 1 ঘন্টা বাকি। আলাম হ্যাঁ একদম। তো এটা একটা ডেফিনেটলি সুবিধা, একটা কিছুই না, মানে বললে একটা কথা বললে একটা ক্ল্যারিটি থাকলে ভালো। অ্যান্ড ডক্টর একটা হাতের কাছে থাকলে তো ডেফিনেটলি একটা সাজেশন নিতেও সেটা হেল্প হয়। তো ঠিক আছে, দ্যাটস গুড। তাড়াতাড়ি হাতটা বসাই অ্যান্ড বাইরে গিয়ে বসি, কারণ আমি খুব স্লো কথা বলছি, হয়তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। কথা বলাটা আমি খুব আস্তে 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 বলছি, কারণ আই ওয়ান্ট টু কনজার্ভ মাই এনার্জি। এখনও কিছুটা টাইম বাকি আছে, ঘড়িতে টাইমটা বাইরে গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড আমি লাস্ট স্টোরি আজকে আপলোড করব যখন উই উইল বি ব্রেকিং দ্য ফাস্ট। লাস্টলি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কি তোমাদের সাপোর্ট। আমি কালকে থেকে যবে থেকে স্টার্ট করব চ্যালেঞ্জ, আমি ইনস্টাগ্রামে আপডেট দিয়েছি, তারপর থেকে ম্যাক্সিমামটা আমি শেয়ার করলাম ইনস্টাগ্রাম স্টোরিজে তোমাদের সঙ্গে, কারণ ব্লগ ডেফিনেটলি 1-2 দিন এদিক ওদিক হবে আসতে, বাট লাইভ আপডেট তোমরা ইনস্টাগ্রাম থেকেই পাও বলে। তোমরা যে সাপোর্টটা আমাকে দেখিয়েছো, ট্রাস্ট মি, দ্যাট মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। মানে এত ডিএম আমি পেয়েছি, আমি তোমাদের ম্যাক্সিমাম যতটা পেরেছি আমি ডিএম এর রিপ্লাই দিয়েছি, বাট তোমরা এতটা ওভারওয়েলমিং একটা সাপোর্ট দেখিয়েছো, লিটারালি সেটা একটা কার্বোহাইড্রেট, একটা সোর্স অফ এনার্জি হয়ে গেছে আমার জন্য। মানে ওটা একটা বিশাল বড় মেন্টাল স্ট্রেংথ তোমরা দিয়েছো, একটা সাপোর্ট দেখিয়েছো। থ্যাংক ইউ বলা কম হবে, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ গাইজ। মানে এই টাইপের একটা যে ফ্যামিলি আমরা বিল্ড করতে পেরেছি, অ্যান্ড তোমাদের মতন কি বলবো, বুঝতেই পারছো, ফিলিংটা বোঝো। আমি ওয়ার্ডে এক্সপ্রেস করে সেন্টেন্স বানাতে পারছি না, বুঝে যাচ্ছ তো ব্যাপারটা। তো আমি লিটারালি এটা বলতে চাইছিলাম, মানে আমি এখনও ডিএম পাচ্ছি। এখন আমি ঘুম থেকে ওঠার পর একবার সোশ্যাল মিডিয়া চেক করলাম, অনেক ডিএম এসছে। তো মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। ভাত বসাই। ভাত তো বসে গেছে, একটা কাজ করছি, ডালটাকেও বসিয়ে দিই, আর এগ হোয়াইট অমলেটের জন্য যে পেঁয়াজ আর লঙ্কাটা লাগবে সেটাকেও কেটে রেখে দিচ্ছি, তাহলে একটু রেস্ট পাওয়া যাবে, মানে আবার উঠে উঠে এসে করতে হবে না। অ্যাটলিস্ট আগে ডালটা হয়ে যাক, ডাল আর ভাতটা হয়ে গেলে কি একটা বড় কাজ হয়ে যাবে, কারণ এগ হোয়াইট অমলেট করতে বেশিক্ষণ সময় লাগবে না, ওটা খাওয়ার আগে করে নেবো। ঘড়িতে টাইম হচ্ছে অলমোস্ট 8:10। 8:10, আমাদের ফাস্ট অলমোস্ট কমপ্লিটের দিকে। অ্যান্ড এখানে আমাদের চলছে রান্না, এই যে এখানে রান্না চলছে, ডাল বসে গেছে আর এখানে ভাত বসে গেছে। ঘড়িতে টাইম হচ্ছে 8:30, অ্যান্ড ফাইনালি আমাদের 24 আওয়ার্সের ফাস্ট ইজ নাও কমপ্লিট। মারাত্মক ব্যাপার আমার জন্য, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, প্রথমবার করলাম, তার মধ্যে ট্রাভেল ছিল, সব কিছু ছিল, বাট অ্যাট দি এন্ড তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসাতে এটা কমপ্লিট করতে পেরেছি আমি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। এখন খাবো হচ্ছে কি ডাবের জল, অ্যান্ড তার সঙ্গে খাবো হচ্ছে অল্প করে এই যে ছাতু। ঠিক আছে, খাওয়া যাক, লেটস গো। চলে এসছে আমার ডিনার। মানে এই খাবারটা দেখে মনে হচ্ছে কি বলবো, অমৃত এটা। আজকে ফাস্ট করার পর খাবারের কি মাহাত্ম্য ভাই। গরম গরম ভাত, এগ হোয়াইট অমলেট আর ডাল। চিয়ার্স। ও মাই গড। ঘড়িতে টাইম হচ্ছে এখন 10:15, অ্যান্ড আমার ডিনার কমপ্লিট। আজকের দিনটা মারাত্মক গেল, একটা ব্যাপক অ্যাডভেঞ্চারাস দিন ছিল আজকে, অ্যান্ড যেটা ভেবেছিলাম সেটা হলো, থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমাদের সাপোর্টের জন্যই পসিবল হয়েছে। দ্যাটস অল। আজকে আমি এখন গিয়ে একদম পাগলের মতন ঘুমাবো, বিশাল ঘুম পাচ্ছে আমার, কারণ বডিটা ভেতর তো ভালো রকমই টায়ার্ড হয়ে আছে। খাবার খেলাম, খাবারটা পেটে পড়াতে মনে হচ্ছে একদম মারাত্মক ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।